والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. সম্মানিত সুধী, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুহিব্বিন সালিকিন, আমার দরদি বন্ধুর সাথে মহব্বতের রশির বন্ধন যারা লাগাই রেখেছেন, আজকের মাসিক মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, এই নগণ্য বান্দার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, ধৈর্য ধারণ করে মেহেরবানি করে সকলে বসবেন, আলাপ আলোচনা হবে। ওলামা একরাম, ওলামায়ে দ্বীন তশরিফ এনায়েত করেছেন, আলাপ আলোচনা করবেন। হয়তো জীবনের অনেক বদ্ধ দুয়ার খুলে যেতে পারে, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা উপকৃত হইতে পারি। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সম্মানিত সুধী, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে যেই মহান রব্বুল আলামিন আজকে হালকা জিকিরের এই মাহফিলে, এই মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। দুটি কথা শোনা, জানা, মানা, বোঝার তৌফিক এনায়েত করলেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলমানের মধ্যে ঈমান আছে। কোনো মানুষ যদি নামাজ না পড়ে তার ঈমান নষ্ট হয় না। নামাজকে অস্বীকার করলে সেই ব্যক্তি কাফের হলো, তার ঈমান তার থাকে না। কিন্তু নামাজ পড়ল না, অস্বীকার যদি না করে, রোজা রাখে নাই, কয়েকটা রাখছে বাকিটা রাখে নাই, তাহলে সেই ব্যক্তি মোমেনের খাতা থেকে তার নামটা কাটা যায় না। ঈমান মোমেন সে ঠিকই থাকে, কিন্তু সে নামাজকে অস্বীকার করে নাই বিধায়, রোজাকে অস্বীকার করে নাই বিধায়, হজকে অস্বীকার করে নাই বিধায় সে এখনো মোমেন রয়ে গেছে। আর আমাদের মধ্যে সেই ঈমানের তেজোদ্দীপ্ততা আছে, আমাদের মধ্যে এই ঈমান আছে। এই ঈমান বাড়ে আর ঈমানের কমতিও আছে। ঈমান বাড়ে দেখাই আমরা গুনাহ অপরাধ করি না। ঈমানের কমজোরি থাকার কারণে মানুষ অপরাধ প্রবণ তার মধ্যে দেখা দেয়। কোনো মানুষের মাথায় টুপি নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, এটা আপনি বলতে পারেন না। যখন দেখা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস শরীফের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার পৃথিবীর বুকে কেউ যদি চালনা করে, কিছু যদি বলে, তাহলে পরে অনেকের মাথায় টুপি আছে, তারাও প্রতিবাদ করে। যাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, তারাও নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে মাথায় টুপির সাথে ঈমানের সম্পর্ক নাই। তবে ঈমানের বৃদ্ধি, ঈমান কম এবং ঈমান বেশির এটার সম্পর্ক রয়ে গেছে। ঈমানের বৃদ্ধিটা বেশি দেখাই সে সুন্নতের আমলটাও সে বেশি করে। হালিল ঈমান ইয়াজিদু আও ইয়ানকুস, ঈমান কি বাড়ে, ঈমান কি কমে? হ্যাঁ, ঈমান বাড়ে, ঈমান কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঈমান বাড়ে, ঈমান কমে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মূল ঈমানটা ঠিকই থাকে, ঈমানের শাখা প্রশাখার মধ্যে
বাড়তি এবং কমতি হয়। ইমানের 70টিরও অধিক ইমানের শাখা প্রশাখা রয়ে গেছে। প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান ইমানের প্রধান যে শাখাটা এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বেশি বেশি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন তা ঈমান বাড়বে। এটা হলো ঈমানের প্রধান হলো শাখা। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তো তারা আল্লাহর জিকির করলে যাদের কলবের মধ্যে ধাক্কা লাগে, কলব উতলাইতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আফজালুজ যিকরি যিকরু তিলাওয়াতিল কোরআন। কোরআন শরীফ তেলাওয়াত হলো উত্তম জিকির। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আসছে আফজালুজ যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের প্রধান শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই শানে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে, তার বন্ধুকে বলে দেন যে নবী বন্ধু আপনি বলুন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছি, আমি আদিষ্ট হয়ে গেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সঙ্গে জিহাদ করব, যে পর্যন্ত না তোমরা এই কথা বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি জিকির করলে ঈমান বাড়ারই তো কথা। আর জিকিরের সম্পর্ক কিসের সাথে? চোখের সাথে, কানের সাথে, নাকের সাথে, পেটের সাথে, মাথার সাথে, চুলের সাথে, হাতের সাথে। জিকিরের সম্পর্ক কলবের সাথে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন যে আমার জিকিরই তোমাদের কলব প্রশান্তময় হবে, শান্তি প্রাপ্ত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জিকির কি? এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী বন্ধু বলে দিন এই পৃথিবীর বুকে 4টি জিকির, 4টি কথা আমি আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা বলি কিনা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। তা সবই তো ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4টে তো আমরা বলি। তো 4টা কথাই হলো জিকির, উত্তম জিকির, যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জিকির করলে তার ঈমানের বৃদ্ধি হবে। আর এই জিকিরের সম্পর্ক হলো কলবের সাথে। আর শয়তানের সম্পর্ক চোখের সাথে, শয়তানের সম্পর্ক কলবের সাথে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে, আল্লাহর জিকির যখন পড়ে খানাসা শয়তান ভেঙে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের, এটা হলো ঈমানের প্রধান শাখা আর ঈমানের প্রধান অঙ্গ। আর ঈমানের একটা নিম্ন স্তরের অঙ্গ রয়ে গেছে, শাখা। এটা হলো ইমাতাতুল আযা আনি তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সেটা হলো কষ্টদায়ক জিনিসকে রাস্তার থেকে সরিয়ে দিবেন। লজ্জা শরম ঈমানের অঙ্গ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। কাজে আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান বাড়ে, ঈমান কমে।
বাড়িতে বসে থাকলে ইমান বাড়বে নাকি ইমান কমবে? বাড়িতে বসে বসে যদি থাকেন তাহলে আপনার সঙ্গী সাথী কে? আপনার সঙ্গী সাথী একজন ভদ্রলোক, তারটা হলো শয়তান। এর কোনো কাজ নাই, খাওয়া দাওয়া নাই, সারা দিন খালি এটা মানে কুমন্ত্রণা দিতেই আছে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম, এই শয়তান মানে গরিব হওয়ার ভয় দেখা দিছে, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল মুনকার, খারাপ কাজ করার দিকে উদ্বুদ্ধ শয়তান করতেছে। ওর কাজই খালি ওইটা। আর কাজ হলো কি যে ঘরে বসে থাক, অমুক ওয়াজে যাওয়ার ঠেকা নাই, অমুক তাফসিরুল কোরআনিল মাহফিলে যাওয়ার ঠেকা নাই, মাদ্রাসা যাওয়ার ঠেকা নাই, হুজুররা কি জানে, তুই তো তার চেয়ে বেশি জানোস। এই তো মুয়াজ্জিন দিল তো আজানটা দিয়ে ঘুমটা ভাঙ্গা, হ্যাঁ এই শালাটা তো দেশটা খাইলো। এই তো আরেক হুজুরে 30 বিঘার উপরে মসজিদ করতেছে, মাথাটা তো খারাপ হয়েছে। 30 বিঘার মধ্যে আমি 600 মন দান পাই আর 20 মন হইসা পাই, এখন মাথাটা গন্ডগোল হয়েছে। এটা মানে মসজিদ দূরের টাকাটা কি আছে আমার এটা। এই তো বাড়ি বেড়ে জুব্বা পইরা তো ইয়ার কাপড়ের দাম সব বাড়াইছে। আমার কথা, জুব্বালারা তো প্যান্ট শার্ট পরে না, শার্টের পিসের দাম বাড়ছে, এটা কথা। হ্যাঁ, যারা হুজুর জুব্বাওয়ালা হেরা তো দাড়ি চাষে না দাড়ি রাখে? দাড়ি রাখছে। দাড়ি রাখলে পরে নিশ্চয় ব্লেড দিয়ে তোর দাড়ি চাষে না, তাহলে ব্লেডের দাম কমার দরকার ছিল। জরিগণ ঠিক কিনা? ব্লেডের দাম কমছে না বাড়ছে? এতগুলো হুজুর বিড়ি তো আর খায় না, নিশ্চয় বিড়ির দাম কমার কথা, বাড়ছে কিনা? তাহলে আমাকে তো দোষ কি? কাজে কি কমছে কি বাড়ছে এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। কথা খেয়াল করছেন? ঘরে বসে থাকলে শয়তান এক একটা ওয়াসওয়াসা দিয়া ওর ব্রেনটাকে ঘুরাই দিবে। অতএব একা একা ঘরে বসে থাকা যাবে না। ওয়াজ মাহফিল এবং মসজিদে যান, নামাজ আদায় করেন, জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে শয়তান হলে এগুলো হলো ওয়াসওয়াসা দিবে। এই তো অমুক তাফসিরুল কোরআন মাহফিলে গেছি, গেলিয়ার আইলে এই তো গেতে বাস ভাড়া 50 টাকা, আসতে বাস ভাড়া 50 টাকা, 100 টাকা। আরে হুজুর ওয়াজে তুই পইরা গেছিলি, মসজিদে দিছ 500 টাকা। কত বড় ক্ষতি এগুলো। এই 500 টাকা দিয়ে একটা মুরগি কিনতি, সেই মুরগি ডিম পারতো, ডিমে ছাও হইতো, ওই ছাও বেচা খাসি কিনতি, খাসি বেচা খাসির ছাও হইতো, সেগুলা বেচা গরু কিনতি, গরু বেচা জমি কিনতি, জমি বেচা বিল্ডিং দিতি, বিল্ডিং এর মধ্যে বৈশা এরপরে একটা ভালো দেখে একটা মেয়ে একটা বিয়ে সেদে করে আনতি, আনার পরে তারপরে বাট্টাত বাইরা তরে দিত, তুই কইতি হাম নেই খায়েঙ্গা আবি, হ্যাঁ আমি এখন খাবো না। মাথায় আসলো ওই মুরগির ডিমের বোঝা, পইরা ভেঙে গেছে, বিল্ডিং হয়েছে নি। জোরে কর। এগুলো শয়তানের মতলবের কথা আর কি এগুলা। হ্যাঁ, শয়তান দেখা যাবে যে এই দুনিয়াতে আমাদের এই বিড়ম্বনাপূর্ণ এই দুনিয়ার মধ্যে শয়তান ঝাপটা ঝোপটা দিয়া শয়তান কি করাইয়া মানুষ থেকে মানে দূরে নিবে। পীরের দেশ খেলে এটা ওটা হ্যানত্যান অনেক কুমন্ত্রণা টুমন্ত্রণা দিয়া হুজুরদের কাছে নিবে না, মসজিদের ইমাম খতিব সাহেবের কাছে নিবে না, মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে বসলে একটা হাদিস শরীফ শুনতো, ওই সময় শয়তান আরো উঠিয়ে নিয়ে চলে যাবে গা। এগুলো হলো শয়তানের হলো কাজ। সদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান, এই দুই ধরনের শয়তান মানুষকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব। তো বোঝা গেল মানুষের মধ্যে এক ধরনের শয়তান আছে, আর কলবের মধ্যে ধোঁকা দিও না আরেক ধরনের অশরীরী সত্তা ইবলিস, এগুলো কিন্তু আছে। অতএব মানুষ শয়তান ধোঁকা যেন দিতে না পারে, সেই জন্য আর একজন শক্তিশালী মানুষের সাথে নিজেকে বয়াত মুরিদের রশি দিয়ে নিজের টাইট করে বান্ধ। যদিও মনে করো এই রশির কি দাম, এটা বলে বয়াত হইলাম, এটা পাগড়ি বলে ধরলাম, শৈল্য বলে ধরলাম, পাঞ্জাবির কানি বলে ধরলাম, কি হইলো কি হইলো না ওহনো বুঝবা না। জ্বর আসুক, জ্বর আসলে নৌকারে ধাক্কা যখন দিব, ওই যে বান্দা ছাড়া নৌকারে একটা দাবার দিয়া সেই কুমিল্লা সানপুরে যা যখন উঠাইব,
আর ওই যে সারেনার রশি বয়াতের রশি দিয়া যে নৌকাটারে বান্ধা তুইছিল, বৃষ্টি ঝড় যতই হোক খোটার মধ্যে বান্ধা আছিল, ওটারে নিতে পারে না নৌকা। মনে রাখো, একটা নৌকার যদি কোটি কোটি টাকার দাম মূল্য যদি হয়, ওই নৌকাটা যদি স্বর্ণ দ্বারা নির্মিত যদি হয়ে যায়, কিন্তু নৌকাটাকে আপনি তো বাড়িতে মধ্যে উঠান না, যেহেতু নৌকাতে আপনি ভ্রমণ করেন, নিশ্চয়ই নৌকার ঘাটে একটা খুঁটির সঙ্গে নৌকাটাকে আপনি বাঁধবেন। ওই বাঁধার যে দড়িটার দাম ছিল হয়তো 10 টাকা। 10 টাকা দিয়া কোটি টাকা নৌকাকে বাঁধা সম্ভব? ঝড়ে বৃষ্টিতে নৌকা ভেসে মহাসমুদ্রের মধ্যে হারাইয়া যাবে না। হিসাবপত্র করতে হবে। 2 টাকার রশি দেখালে বাঁধতেন 3.5 হাত স্বর্ণের নৌকা, তাহলে বান্ধা ঠিক থাকে। বান না দিলেই নৌকাটা বাঁধবেন নাই, ঘাটে বেরিয়ে থুইছেন। এই 500 কোটি টাকা দামের যে নৌকাটা ঘাটে বেরিয়ে থুইছেন, বাঁধবেন নাই। ঘুম আসেন যে দেখি, ঘুম আসে নাকি আপনার? আপনাকেও ঘুমাইতে পারে, আমিও ঘুম আসুন না। ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুমাইব না। জিওলিন, ল্যাক্সটোনিল, রিবোট্রিল, রিল্যাক্সিন, প্যাথেডিন ইঞ্জেকশন দেন, তাও ঘুমাইব না। আর যদি বাঁধেন গিট্টু দিয়া, তেলে শান্তিতে ঘুম পাড়া পারবেন। কথা খেয়াল করছেন? কাজেই পৃথিবীর বুকে কিছু মানুষ আছে, রুহের আত্মার জগতের শক্তিশালী মানুষ, তাদের সাথে নিজেকে রশি দিয়া, বায়াতের মুরিদের রশি দিয়া বাঁধেন। বান্দার পরে এবার শয়তান টাইনে নিজ কেমন না গেত, এবার টানতে পারিবে না। যে কোনো ঝড়ে হোক না কেন, ইনশাআল্লাহ তাআলা এই তরি ঘাটে ভিড়াই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হক তরিকত পন্থী পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন যাদের সঙ্গে বায়াত মুরিদদের রশি দিয়া বাঁধতে হয়, তাদের মধ্যে রুহের আত্মার জগতের একটা চুম্বকত্ব কাজ করে, যে এই ছোট চুম্বক বড় চুম্বকের কাছে গেলে অটোমেটিক টান শুরু করবে। যাদের মধ্যে কোরআন হাদিস শরীফের আলো রয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। তাদের মধ্যে আল কোরআনের আলো আছে, আর হাদিস শরীফের আলো আছে, হালাল হারামের জ্ঞান আছে, তমিজ আছে। তাদের মধ্যে দুনিয়ার পৃথিবীর কোনো লোভ যাদের মধ্যে কাজ করে না, কোনো শিরক বেদাত নাই, সেজদা নাই, কোনো কিছু নাই, কোনো মান্যতের কোনো কিছু নাই, এমন ধরনের সঠিকতাপূর্ণ একজন ব্যক্তিত্বের সঙ্গে আপনি মহব্বতের প্রেমের রশির বন্ধন লাগাইয়া, বায়াতের রশির বান লাগাইয়া নিজের একবার যদি বাঁধেন, তো শয়তান সহসায় টানলেও আর কাজ হবো না ইনশাআল্লাহ তাআলা। বান্দা একটা গরু যদি থাকে, খুব শক্তিশালী রশি দিয়া সহসায় তারে টাইনা নেওয়া যায় না। আর খোলা একটা গরু থাকলে ওটার এমনি টান দেয়া নেওয়া যায়। অতএব যে নারী, যে মেয়ে কোনো স্বামীর সাথে বন্ধন তার হয় নাই, তার কি অবস্থা এটা কোন? পৃথিবীর সবাই তার বিয়ার প্রস্তাব দিব, জোরকর ঠিক কিনা? আর তার কলবা হয়ে গেছে, এখন তার দায় দায়িত্ব হয়ে গেছে, হেরার হ্যাঁ সমস্যা অসুবিধার কোনো কিছু নাই। অতএব নিজেকে বাঁধতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে ইতাআত করো, অনুসরণ করো, আমার রাসূলকে ইতাআত করো, অনুসরণ করো। আর তোমাদের মধ্যে বিজ্ঞ ব্যক্তিজন যারা, তাদের সাথে মহব্বতের রশির বন্ধন লাগাও। যেরকম সুবহানাল্লাহ। তাদের সাথে ভালো মানুষ তালাশ করে করে তাদের সাথে বন্ধুত্ব করে নাও। আর যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে মনিব হয়ে গেল, তার পদাঙ্ক অনুসরণ করে তার রাস্তা অনুসরণ করো। যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে মনিব হয়ে গেছে, কখনো মা সাদিকিন, সাদিক বান্দাদের সঙ্গে
পৃথিবীর বুকে আমার যেই বান্দা সত্যবাদী, তাদের সঙ্গে মহব্বত করো, ভালোবাসা করো, তাদের সঙ্গে বন্ধুত্বের রশির বন্ধন লাগাইয়া দাও। ওয়াকুনু মা সাদিকিন, সাদিক বান্দা, সাদিক মানুষ পৃথিবীর বুকে ওই ব্যক্তি যিনি হাত দিয়া মারামারি করেন না, মুখের কথা দিয়ে কষ্ট দেন না, যার মধ্যে পরশ্রী কাতরতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, পৃথিবীর কোন লোভ যার মধ্যে কাজ করে না, যার মধ্যে আছে শুধু তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় আর আল্লাহর বন্ধুর ভালোবাসা, ওই ব্যক্তি সাদেক, ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করি না। যেরকম কাজে একজন ভদ্র মানুষ আর একজন জিন্দা ওলির সঙ্গে আমরা মহব্বতের রশির বন্ধন লাগাইছিলাম মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার দরদি বন্ধুর সাথে রুহের মহব্বত, রুহের একটা কানেকশন লাগাইয়া লক্ষ লক্ষ আল্লাহর আশিকেরা মানিকগঞ্জ দরবার শরীফে যায়, জিকির করে, চক্ষু বন্ধ করে, ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির করে করে আল্লাহর জন্যে দেওয়ানা পাগল হয়ে গেল। ও আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, নতুন বন্ধুরা যারা আছেন, চিশতিয়া সাবিরে তরিকায় দাওয়াত দিয়ে আসেন না, আল্লাহর জিকির করি, পীরের জিকির করি না। এই কপাল, পবিত্র কপালখানা কোন মানুষের পায়ের কাছে নামাই না, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা বনত হয়ে যায় ফজরে, জোহরে, আসরে, মাগরিবে আর এশায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যদি আমার নৈকট্য হাসিল করতে চাও, আমাকে যদি পেতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার কাছে যদি আসতে চাও তাহলে পরে আমলে সলেহা করো, আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যাকে ঘোষণা করেছি, আমার বন্ধু আমার রাসূলের সাথে মহব্বতের রশির বন্ধন লাগাইয়া দাও। আর এই পৃথিবীর বুকে আমার ইবাদতের মধ্যে, পৃথিবীর বুকে কোনো মানুষের সঙ্গে আমাকে শরীক করো না। আসেন না বন্ধুরা, আল্লাহর জিকির করে, ধ্যান করি, খেয়াল করি। মানুষের মধ্যে আরেকটা মানুষ আছে, এইটা হলো রুহের মানুষ। এই রুহের মানুষ যখন উজ্জীবিত হয়ে যাবে, ওই মানুষের মুখে যখন আল্লাহর জিকির পড়বে, বাহিরের মানুষ জিকির করা শুরু করবে। এই রুহে আত্মা উজ্জীবিত হয়ে যাবে আল্লাহর জিকিরে। পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর জিকির করার বিশাল ট্রেনিং এর ব্যবস্থা করেছে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে। তাই আজকে খানকার এই মাহফিলের আয়োজনের মাধ্যমে আপনাদেরকে জিকিরের দাওয়াত দিয়া গেলাম। যেরকম সকলে গায়ে গায়ে ডান হাতে ধরি নিয়ত করি যে বায়াত মুরিদ হলাম, সকাল সন্ধ্যা একটা জিকির করে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মাগরিবের পরে ওলামা একরাম ওলামায়ে বয়ান আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीक खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब, आई मेरे मौला इस तौबा और इस कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाताও ওয়া কিনা আযাবান নার। অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি করে দাও আল্লাহ। তুমি আমাদের হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। যুবক বন্ধুরা হাত তুলেছে, হাতগুলিকে কবুল করে নাও। মুরিদ বিক্রম হাত তুলেছেন, মাওলা হাতগুলিকে কবুল করে নাও। এই জিকিরের হাদিয়াটুকু, মজলিসের হাদিয়াটুকু আমার দরদি বন্ধু, আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও, আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ যাদের মাথার চুলগুলি সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, পেকে গেল,
কবে জানি কবরের সঙ্গে দেখা দেখি হয়ে যায়, আজরাইলের সঙ্গে কবে জানি দেখা দেখি হয়ে যায়। মাওলার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আলেম ওলামা হাফেজকারী হাত তুলেছে, আল্লাহ কবুল করে নাও। যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, মনের নেক মাকাসিদগুলিকে তুমি পূরণ করে দাও। বহুদূর থেকে তোমার পাগলেরা যারা এই মাহফিলে হাজির হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ তুমি প্রতিষ্ঠিত করে দাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত মাওলা তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, জিকিরের আলো আমাদের কলবের মধ্যে তুমি জ্বালায়া দাও। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে তুমি জ্বালায়া দাও। আল্লাহ যেই নিয়তে বসা আছে নিয়তগুলিকে তুমি পূরণ করে দাও। পর্দার আড়ালের মা বোনজিরা আছেন, কবুল করে নাও। অশান্তিগুলোকে দূর করে দাও। অসুখ বিসুখ বিমার আজার থেকে তুমি মুক্তি করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। আমাদের সকলের জন্য তুমি মেহেরবান হয়ে যাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাহাক্ক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।